25শে শারদীয়ার অষ্টম ব্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আটটা ব্লগ বানিয়ে ফেললাম, শর্ট ব্লগ। চলো বানাই। এই দিনটা ছিল নবমী। দেখো আমি সেজে নিয়েছি। আমি এইটুকুই দেখাচ্ছি যে আমার এমনই অবস্থা যে আমি সারা পুজোতে নেল পালিশও পরিনি, কানের দুল ওই ছোটো কানের দুল পরেই কাটিয়ে দিয়েছি। এই দিনকেও বাবা মাকে নিয়ে বেরিয়েছিলাম। এই দিনকে গেছিলাম আমাদের বাড়ির কাছেই ব্রতী সঙ্গের ঠাকুরটা দেখতে। এই ঠাকুর প্যান্ডেলটার থিম ছিল বৃদ্ধাশ্রম। হ্যাঁ, মা বাবাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে আজকালকার দিনে ছেলেরা মা বাবাকে ঠিক নিজের কাছে রাখতে চাইছে না। মনে করছে যে মা বাবা হয়তো আমাদের কাছে মানে রাখতে পারবো না। যারা ছোটোবেলা থেকে বড় করে তুলছে তাদের রাখার জায়গা হচ্ছে না বাড়িতে। সেই রকমই একটা থিম তারা তুলে ধরেছিল, আর সত্যি খুব ভালো লেগেছে। এবং প্রত্যেক বছর ওরা নিত্য নতুন এক একটা দুর্গা প্রতিমা তৈরি করে এবং প্রত্যেকটা কাজ খুব খুঁটিনাটি এবং সুন্দর। দেখতে তো খুবই ভালো লেগেছে এবং প্যান্ডেলের থিমটা তো অসম্ভবই সুন্দর। এই তাই সবার একটা কথাই বলি, মা বাবা তো আমাদের জন্য অনেক কিছুই করে, তা মা বাবাকে অন্তত ফেলে দিও না, এটাই হচ্ছে সবাইকে বলার। যাই হোক, রাত্রেবেলা একটু গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের সাথে 6 বছর পর দুর্গাপুজো কাটাচ্ছি। এটা আমার কাছে কিন্তু খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমার দুটো ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল, অবশ্যই সে আমার সঙ্গ দিয়েছে, কিন্তু আর একটা ভাই ছিল না। সে আমার খুব মনটা খারাপই করতো। এই রাত্রেবেলা 11:30-12টা নাগাদ একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এটা পান্তাপাড়া ঠাকুর। এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল। এবং হ্যাঁ, পুজোর সময় সবাই যেভাবে প্যান্ডেলগুলো ঘোরে, আর কি বলবো, মানে রাস্তাঘাট তো ভিড় থাকে, আর গাড়ি করে চড়তে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আর গাড়ি চালাইনি, ভাই গাড়ি চালিয়েছে। এটা হলো ভাংড়াপাড়ার প্যান্ডেল। আগাগোড়াই ভাংড়াপাড়া প্যান্ডেলটা বেশ ভালো করে, ভেতরটা ভীষণই সুন্দর করেছে। আর ভাংড়াপাড়ার মায়ের মুখ তো খুবই সুন্দর। হ্যাঁ, সৌন্দর্য দিয়ে বিচার কোনো কিছুই করা যায় না। এক একটা আমাদের শিল্পীর কাজ এক এক রকম। আমি সুন্দর দিয়ে কোনো কিছুই বিচার করতে পছন্দ করি না, তবুও আমরা সুন্দরকে একটু সুন্দর বলি, কিন্তু অন্যটা খারাপ এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। যেমন মানুষ সবাইকে সৌন্দর্য দিয়েই বিচার করে, কিন্তু সেটা আমি করি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও।